ভিডিও থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করেছো তারা ভালো মতনই জানো যে ফিগার সিরিজের এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষার হলে কতটা সমস্যা তৈরি করে। আজকে এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলোকে আলোচনা করব এবং মাত্র 5টা প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম দুটো প্রশ্ন আমি এমনভাবে তোমাদেরকে শেখাবো, বাদ বাকি পরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে মাত্র সেকেন্ডে। শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি দিয়ে রেখেছে, আমাদের এইরকম চারখানা বক্সের প্রশ্ন তোমরা আশা করি পরীক্ষার হলে দেখেছো, এবং এর মধ্যে বলে দেয় যে এই যে আমাদের পঞ্চম যে বক্সটা আছে সেটা আমাদের অপশন থেকে বের করতে হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স, 4 নম্বর এবং 5 নম্বর, এইরকম যদি প্যাটার্নে আমাদের অঙ্ক থাকে, আমরা যেটাকে সব থেকে প্রথমে দেখবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় আর তৃতীয় নম্বরটা। দ্বিতীয় তৃতীয় নম্বর যেটা চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের চতুর্থ আর পঞ্চম নম্বরটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আমাদের এইদিকে সরে যাচ্ছে, এই ঘরটার দিকে সরে যাচ্ছে, এখানে এক্স হচ্ছে, তাহলে এইখানেও আমাদের তাই হবে, এস আমাদের সরে যাবে এই দিকে, তার মানে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে আমাদের এস। এবার আমি অপশানে খুঁজবো যে এস এই দিক কোনটায় রয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে, অপশন এ আর সি। বাদ বাকি অপশনগুলো আমরা কেটে দিলাম। আচ্ছা, পরেরটাই আমরা চেক করি। আমরা যদি এই যে সোজা লাইনটা যদি চেক করি, তাহলে আমরা প্রথম দুটোকে দেখছি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে 3 আগে যাচ্ছে এবং ট্রায়াঙ্গেলটা এদিকে আসছে, তাহলে এদিকেও তাই হবে, তাহলে ও ওইদিকে যাবে আর এক্স আসবে এদিকে। তাহলে এখানে আমরা যদি বলি আগে হবে ও তারপরে হবে এক্স, তাহলে দেখে নিই এই দুটো অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে কিন্তু এরকম ও আর এক্স রয়েছে, তার মানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। কি বলেছিলাম তোমাদের, মাত্র সেকেন্ডে তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, পরেরটা দেখা যাক কি রয়েছে। পরেরটা যদি বলি সেম প্যাটার্নে আমাদের 5টা বক্স রয়েছে, এবং 5টা বক্সের মধ্যে আমি কি বলেছি, প্রথম যে দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর যে বক্সটায় চেঞ্জ হচ্ছে প্যাটার্নটা, সেটাই আমাদের চতুর্থ আর পঞ্চম বক্সটাও সেম প্যাটার্নেই চেঞ্জ হবে। কেন, আমি যদি তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে 1 নম্বর বক্সটা আর 2 নম্বর বক্সটা, 1 নম্বর বক্সটা আর 2 নম্বর বক্সটার মধ্যে চেঞ্জ হচ্ছে, আবার 2 নম্বর বক্সটা যেরকম চেঞ্জ হচ্ছে সেরকম চেঞ্জ হচ্ছে আমাদের আমাদের কি এই যে 3 নম্বর যে বক্সটা রয়েছে। আর সেম ভাবেই আমাদের 2 নম্বর আর 3 নম্বর যেটা চেঞ্জ হবে, আমাদের চতুর্থ আর আমাদের পঞ্চম বক্সটাও সেম ভাবেই চেঞ্জ হবে। তাহলে এত কিছু দেখার দরকার নেই, যদি প্রথমেই দেখি আমরা এরকম 5টা বক্সের প্যাটার্নের অঙ্ক চলে আসে রিজনিং এ, তাহলে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর বক্সটা কি চেঞ্জ হচ্ছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে এইখানে যে ভিটা থাকবে কোনায়, সেটা চলে যাবে একদম নিচে, তাই তো, এই কোনায় চলে যাবে। তাহলে আমাদের এখানে কি ছিল, ছিল হচ্ছে 6, তাহলে 6 চলে আসবে আমাদের এই কোনাটাই চলে আসবে 6, দেখবো কোনায় 6 কোনটায় কোনটায় রয়েছে, দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশন এতেই রয়েছে, তাই বাদ বাকি অপশনগুলো শেষ, আমাদের শুধুমাত্র এতেই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এইভাবে অপশন এলিমিনেট করেও তোমরা কিন্তু তাড়াতাড়ি এই অঙ্কগুলো করতে পারবে। আজকের পর থেকে আর তোমাদের এই অঙ্কগুলোতে কোনো কনফিউশন হবে না, এটা তোমাদেরকে আমি 100% খাতায় লিখে দিতে পারি। ঠিক আছে, 3 নম্বরের অঙ্কটা কি রয়েছে, 3 নম্বর অঙ্কটা তোমরা ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, যদি বলি 3 নম্বর অঙ্কটা আমি কি বলেছি, দ্বিতীয়টা আর তৃতীয়টা আমরা চেক করব। আচ্ছা, যদি বলি দ্বিতীয়তে আমরা কি দেখতে পাচ্ছি, 9 রয়েছে এখানে, তাহলে 9 আমি এখানে দেখতে পাচ্ছি যে নিচে চলে গেছে, এই লাইনেই নিচে চলে গেছে, তাহলে এখানেই এ রয়েছে আমাদের উপরে, তাহলে এই লাইনেরই নিচে চলে যাবে সবার একদম, তাহলে এ হয়ে যাবে সবার নিচে। এখানে যদি আমরা চেক করি সেই জিনিস আমি কি বলেছি, অপশনে এলিমিনেট করো, এখানে এ নিচে নেই, এটাতে এ নিচে আছে, মানে আর বাদ বাকিগুলো দেখে নিই একবার, এখানেও এ নিচে নেই আর এটাতেও তো এ নিচে নেই, তার মানে বি নম্বরের অপশনটাই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলেছি, পরের অঙ্কটাই আমাদের দিয়ে রেখেছে যে 1 2 3 4 5, 5টা প্যাটার্নে দিয়ে রেখেছে। আচ্ছা, এখানে আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের তীর চিহ্নগুলো কিরকম হচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার একবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, যদি সবার প্রথমে আমি বলি এখানে যে প্রথমটা দেখতে পাচ্ছি আমি তীর চিহ্ন এদিকে রয়েছে এবং তারপর তীর চিহ্নটা কিন্তু এই দিকে ঘুরছে, অর্থাৎ কবার ঘুরলো, সোজা এইদিকে ছিল, সোজা এদিক থেকে নিচে চলে আসলো, মানে 1 ঘর ঘুরলো। ঠিক আছে, এবং এখান থেকে এইটা কত ঘর ঘুরলো, তীর চিহ্ন ছিল হচ্ছে আমাদের এরকম, আমাদের হয়ে গেছে কিন্তু এই দিক থেকে, যখন আমি কি বলেছি তীর চিহ্ন কোন দিকে ঘুরছে, তীর চিহ্ন ঘুরছে হচ্ছে এই দিকে, তাহলে এদিকে কত ঘর ঘুরবে, প্রথমে 1 ঘর ঘুরেছে এইদিকে, তারপর এদিকে গেছে, মানে 1 ঘর এইদিকে, তারপর 1 ঘর আবার এদিকে গেছে, মানে এদিকে টোটাল 2 ঘর ঘুরেছে। আমি তোমাদের কি বলেছিলাম যে এইরকম 5টা বক্সে যদি থাকে, আমরা শুধুমাত্র দ্বিতীয় বক্সটা আর তৃতীয় বক্সটাকেই চেক করব, সেটাই আমাদের এই প্যাটার্নটাও হয়ে যাবে। ঠিক আছে, আবারও যদি আমি বলি এই প্যাটার্ন থেকে এই প্যাটার্নে যখন আসছে, এখানে কি করছে, 1 ঘরই মাত্র ঘুরছে, যখন তীর চিহ্ন আমাদের এরকম উপরে ছিল, 1 ঘর যদি আমাদের ঘুরে তাহলে তীর চিহ্নটা এরকম হয়ে যাচ্ছে, মানে এখানে। আর এটাতে কি হয়েছিল, ঠিক যেরকম এইখান থেকে এখানে যেতে গিয়ে আমরা দুবার তীর চিহ্ন ঘুরিয়েছিলাম, ঠিক এখান থেকেও আমরা দুবার তীর চিহ্ন ঘুরাবো, মানে তীর চিহ্ন আমাদের এই মুহূর্তে এখন এইদিকে রয়েছে, দুবার যদি ঘুরে, একবার ঘুরলো এইদিকে এবং তারপর আবারও একবার ঘুরে আমাদের তীর চিহ্ন চলে যাবে এইদিকে।
তাহলে আমাদের এইদিকে তীর চিহ্নটা কিরকম আসবে, এইদিকে তীর চিহ্ন আসবে। আমরা অপশনে যদি দেখি একবার যে এইটা বাদে বাদ বাকি সব কটা কিন্তু তীর চিহ্ন এইদিকে রয়েছে, তার মানে অপশন ডি ক্যান্সেল প্রথমে। আচ্ছা, এবার আমরা এই লম্বা লাইনটাকে চেক করব। লম্বা লাইনটা যদি চেক করি, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের পি আছে, টি আছে, এস আছে। আচ্ছা, এদিকে এস কিন্তু নিচে নেমে যাচ্ছে, মানে 3 নম্বরে এস ছিল, সেই এসটা এখানে নেমে যাচ্ছে। দেখবো আমরা এখানে সেম জিনিস হচ্ছে কিনা। আমরা দ্বিতীয়টার সঙ্গে কিন্তু চেক করবো শুধু। দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি কি, দ্বিতীয়তে দেখতে পাচ্ছি এখানে যেটা পি ছিল, এখানে 3 নম্বরে কি ছিল, টি ছিল। এই টিটা কিন্তু আবারও সেই নিচে চলে আসছে। আবারও এখানে 3 নম্বরে পি আছে, পি নিচে চলে আসছে। তাহলে এখানেও সেম হবে। আর যদি আমাদের তৃতীয় নম্বরে থাকে, এখানে আর কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। আর যদি একবার চেক করি, সেটা শুধুমাত্র আমাদের অপশন নাম্বার এতেই কিন্তু আর নিচে রয়েছে, আর তীর চিহ্ন আমাদের এদিকে রয়েছে। তাহলে বাদ বাকি অপশনগুলো ক্যান্সেল, আমাদের অপশন এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। আচ্ছা, পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, আমাদের 6 নম্বরের অঙ্ক। আমাদের কি দিয়ে রেখেছে অঙ্কে, অঙ্কে যদি বলে রাখি আমি, সেম জিনিস 5টা বক্সের দিয়ে রেখেছে। আমাদের 2 নম্বর আর 3 নম্বরটা আমাদের খুঁজতে হবে। যদি বলি এখানে কি আছে, তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা নিচে নেমে গেছে। আচ্ছা, তাহলে এখানেও সেম জিনিস হবে। এই যে এটা রয়েছে, এইটা কি হয়ে যাবে, মিডলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি মিডলে রয়েছে, বাদ বাকি সি অপশন বাদে প্রত্যেক কটাই মিডলে আছে। ভালো কথা। তারপর কি, তারপর এখানে যদি বলি, এখানে পি চলে যাচ্ছে আমাদের এইদিকে যাচ্ছে পিটা, আর এক্স চলে আসছে এইদিকে চলে আসছে, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে এদিকেও সেম হবে, এ চলে যাবে এদিকে আর সিটা চলে আসবে এদিকে। তাহলে এদিকে এ হবে, এদিকে সি হবে। এ আর সি যদি বলি ইন্টারচেঞ্জ, এই দুটো পড়েছে অপশন এ আর অপশন ডি, তার মানে ডি ক্যান্সেল আমাদের। এখানে এ অপশনটাকে ধরবো আর একটা ডি অপশনটাকে ধরবো, বাদ বাকি দুটো অপশন ক্যান্সেল আমাদের। আচ্ছা, এইবার নিচে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কি, এখানে ছিল এ, এই এইটা মাঝখানে উঠে গেছে এখানে। তাহলে সেম জিনিস এখানে এক্স থাকলে এই এক্স হয়ে যাবে হচ্ছে আমাদের মাঝখানে। তার মানে এক্স মাঝখানে চলে আসলে আমাদের অপশন নাম্বার ডিটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা খুব সিম্পলি অঙ্কগুলো করতে পারবে মাত্র সেকেন্ডে। ঠিক আছে, অপশন এলিমিনেট করে। তাহলে লাস্টের অঙ্কটা তোমাদের জন্য এইচডব্লিউ রইলো, এটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যেটা কি হবে। আর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো চ্যাপ্টার থেকে ডাউট থাকে, সেটা কমেন্টে লিখে জানাও। অবশ্যই আমি চেষ্টা করবো সেটা কোনো ভিডিওতে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।